সারাগাই পৃথিবীর মানচিত্রের প্রতিচ্ছবি, কোনো কাল্পনিক রূপক নাকি একবিংশ শতাব্দীর বাংলাদেশের রাজনীতিতে এক অবহারিত বাস্তবতার প্রতীক। ৫৪ বছরের ইতিহাস পেরিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে কিভাবে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছালো একটি নেতৃত্ব। আজ আমরা দেখব কিভাবে একজন চিকিৎসক থেকে এক শান্ত, সৌম্য অথচ দৃঢ় জননেতা হয়ে উঠলেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাস নানা চড়াই উতরাই এবং দীর্ঘ ত্যাগের গল্পে ভরা। দলটি নেতাকর্মী ও ছাত্র সংগঠনের অবদানকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক মাইলফলকে পৌঁছে দেওয়ার পেছনে যে মানুষটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি হলেন ডক্টর শফিকুর রহমান। বিগত কঠিন সময়গুলোর চরম দমন পীড়ন ও সাংগঠনিক সংকটের মধ্য দিয়েও তিনি যেভাবে দুর্দান্ত গতিতে দলকে পুনর্গঠিত করেছেন তা সমসাময়িক রাজনীতিতে নজিরবিহীন। পর্যবেক্ষকদের মতে তিনি প্রচলিত রক্ষণশীল ধারা থেকে বের হয়ে জামায়াতকে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে সফল হয়েছেন। অতীতে দলটিকে নিয়ে ছড়ানো বিভিন্ন নেতিবাচক প্রচারণার জবাব তিনি দিয়েছেন অত্যন্ত সুকৌশলে এবং কূটনৈতিক দক্ষতার সাথে। একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের ইতিবাচক বার্তা, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, এই ভিশনটি তিনি বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে পেরেছেন। নেতৃত্বের আসল পরীক্ষা হয় জনমানুষের সাথে আত্মিক ও মানসিক সংযোগ স্থাপনের মাধ্যমে। ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিত্বের মধ্যে এমন এক জাদুকরী প্রভাব রয়েছে যা সাধারণ জনগণকে গভীরভাবে আলোড়িত করে। একটি জাতীয় মহাসমাবেশে ঘটে যাওয়া ঘটনা রাজনৈতিক মহলে আজও অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। সমাবেশে বক্তব্য চলাকালীন সময়ে সাময়িকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তিনি, কিন্তু ডক্টর শফিকুর রহমান যখন মঞ্চ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় বার্তা দিয়ে তার বজ্র কণ্ঠের বক্তব্য অব্যাহত রাখেন, তখন সেই অসুস্থ ব্যক্তিটিও যেন এক আত্মিক শক্তিতে বলীয়ান হয়ে পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে হাত নেড়ে সাড়া দেন। এই ঘটনাটি প্রমাণ করে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তার আন্তরিকতা এবং সর্বজনীন মানবিক দৃষ্টিভঙ্গি তাকে দেশের আপামর জনসাধারণের কাছে কতটা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। একটি রাষ্ট্রকে টেকসইভাবে এগিয়ে নিতে বৈশ্বিক পরাশক্তিগুলোর ইতিবাচক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তা ডক্টর শফিকুর রহমান তার পররাষ্ট্রনীতিতে স্পষ্টভাবে ধারণ করেছেন। তবে এই কূটনৈতিক সম্পর্কের ভিত্তি কোনোভাবেই নতজানু নয়। তার পররাষ্ট্রনীতির মূল দর্শন হল সম্পূর্ণ আত্মমর্যাদা এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা। এই আত্মমর্যাদাশীল কূটনৈতিক রূপরেখার কারণে বহির্বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো এখন জামায়াতকে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অর্থনৈতিক জোটগুলো তাঁর বাস্তবমুখী ও ভারসাম্যপূর্ণ নেতৃত্বের উপর গভীর আস্থা রাখতে শুরু করেছে। ডক্টর শফিকুর রহমানের কূটনৈতিক সাফল্যের একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে তাঁর দ্বিপাক্ষিক আলোচনার খতিয়ানে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ইউয়ানের সাথে বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, সিএমবিসি করিডোর এবং রোহিঙ্গা সংকট নিরসনের মতো দীর্ঘমেয়াদী কৌশলগত উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি উঠে এসেছে। ইউরোপের দেশগুলোর সাথে জুলাই চার্টার বাস্তবায়ন, কর কাঠামো সংস্কার ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে তিনি বহুজাতিক সমর্থন অর্জন করেছেন। মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে সফল বৈঠকের মাধ্যমে শাসনতান্ত্রিক সংস্কার ও মানবাধিকার রক্ষার পাশাপাশি দলের সন্ত্রাস বিরোধী ও উদার গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নৈতিক অবস্থান এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্ক অঞ্চলের কানেক্টিভিটি বৃদ্ধির আলোচনা তাঁর দূরদর্শিতারই প্রমাণ। বাংলাদেশের বর্তমান শাসনতান্ত্রিক কাঠামোতে ডক্টর শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতার আসনে অধিষ্ঠিত থাকলেও তাঁর সামগ্রিক রাজনৈতিক প্রভাব অনেক গভীর ও সুদূরপ্রসারী। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তাঁর এই বর্তমান অবস্থানকে একটি অনন্য রাজনৈতিক ভারসাম্যর চালিকা শক্তি হিসেবে দেখে থাকেন। তিনি ক্ষমতার সরাসরি দৈনন্দিন প্রশাসনিক দায়িত্বে না থেকেও রাষ্ট্রের নীতি নির্ধারণে এক প্রবল প্রভাব বিস্তারকারী অভিভাবকের আসনে রয়েছেন। যে কোনো জাতীয় ইস্যুতে বা রাজনৈতিক সংকটে তাঁর প্রতি রাষ্ট্রীয় পর্যায় থেকে পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সহানুভূতির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।
বিশ্লেষকদের মতে ডক্টর শফিকুর রহমান রাজনীতির পট পরিবর্তনে এক নিরাপদ পালাবদলের দূরদর্শী রূপরেখা ধারণ করেন। ক্ষমতার একটি পরিপক্ক ও স্থিতিশীল গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার পেছনে তার অভিভাবক সুলভ রাজনৈতিক দূরদর্শিতার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। তিনি পুরো রাজনৈতিক পরিবেশকে একটি সুশৃঙ্খল সীমানার মধ্যে আগলে রেখে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পরিশেষে বলা যায় ডক্টর শফিকুর রহমানের সেই প্রতীকী ছবি কোনো কাল্পনিক রূপক নয়, বরং এটি তার বিশ্বজনীন কূটনৈতিক দূরদর্শিতার এক বাস্তব প্রতিফলন। তিনি আজ শুধু একটি নির্দিষ্ট দলের নেতা নন, বরং জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্বের এক অভূতপূর্ব মেলবন্ধনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই ক্যারিসমেটিক নেতৃত্বের ধারাবাহিকতা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটা এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং দেশের সমসাময়িক রাজনীতির গভীর বিশ্লেষণ পেয়ে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।